দুরূদ শরীফ পড়লে লাভ না ক্ষতি? একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ তাআলা ওই বান্দার উপরে 10টা রহমত অবতীর্ণ করে দেন, 10টা গুনাহ মাফ করে দেন, 10টা নেকি দান করে দেন, 10 ধাপ মর্যাদা উন্নীত করে দেন। একবার দুরূদ শরীফ পড়লে 10টা গোলাম আযাদ করার সওয়াব দান করে দেন। একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত ফেরেশতাদেরকে দিয়ে ওই বান্দার উপরে 70 বার দুরূদ পড়ে। সুবহানাল্লাহ। তাহলে আমরা দুরূদ পড়তে রাজি আছি তো? আবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অন্যতম বৈশিষ্ট্য আল্লাহ রাসূলের জাত, আল্লাহ রাসূলের সত্তা কি তার পরিচয় করিয়ে দিয়েছে কোরআন মাজিদ। আপনার আমার কারো পরিচয় কোরআন মাজিদ দেয় নাই, আল্লাহ রাসূলের পরিচয় দিয়েছে। কোরআন মাজিদ বলেছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো পিতা নন, আমাদের পুরুষের কারো পিতা নন। তিনি কে? তার পরিচয়টা কি? ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি রাসূলুল্লাহ। তিনি কে? রাসূলুল্লাহ। এজন্য ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর রাসূলকে ডাকতেন ইয়া রাসূলুল্লাহ। কি বলে ডাকতেন? ইয়া রাসূলুল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতেন ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম ডাকতেন ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বলতেন ক্বালা রাসূলুল্লাহ। কি বলতেন? ক্বালা মুহাম্মাদুন। সাহাবীরা বলেছে? বলেন নাই, কারণ তারা আল্লাহর রাসূলের পরিচয় জানতেন। আল্লাহ তাআলা পরিচয় করিয়ে দিয়েছেন মুহাম্মদ তোমাদের কারো পিতা নন, কোন পুরুষের পিতা নন, বরং তিনি হচ্ছেন রাসূলুল্লাহ। ওয়ালাকিন রাসূলুল্লাহ। আর তার পরিচয় কি? খাতামান নবিয়্যিন, তিনি হচ্ছেন সর্বশেষ নবী। তাহলে আল্লাহ রাসূলের পরিচয় দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম বৈশিষ্ট্য হলো তার নাম মোবারক কোরআন মাজিদ আলোচনা করেছে। আপনার আমার কারো নাম কোরআনে আছে? নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কোরআন মাজিদে 4 জায়গায় উল্লেখ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ তার পরিচয় হলো তিনি আল্লাহর রাসূল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা নাম হলো আহমদ, সেটিও কোরআন মাজিদ উল্লেখ করেছে। ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, আমার পরে একজন রাসূল আসবেন, তার নাম হবে আহমদ। তাহলে আপনার আমার নাম কোরআনে আছে? নেই। আল্লাহর রাসূলের নাম ইয়াসিন, তাহা, মুযাম্মিল, মুদ্দাসসির কোরআনে আছে না নাই? আছে। কোরআন মাজিদ আল্লাহর হাবিবের নামের বর্ণনা দিয়েছে এবং তাকে উত্তম ভাবে আহ্বান করেছে। অন্যান্য নবী এবং রাসূলদেরকে আল্লাহ তাআলা নাম ধরে ডেকেছেন ইয়া আদম, ইয়া নূহ, ইয়া মূসা, ইয়া ইয়াহইয়া, ইয়া ঈসা। কোরআন মাজিদে একটি জায়গাও এমন পাওয়া যাবে না যেখানে আল্লাহ তাআলা তার হাবিবকে ইয়া মুহাম্মদ বলে ডেকেছেন। আছে কোন জায়গায়? নেই। কিভাবে আছে? ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে তাজিম দিলেন, যাকে সম্মান করলেন, উম্মত হয়ে তাকে সম্মান করা আমাদের দরকার আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার হাবিবকে সম্মান করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম এবং তার গুণবাচক নাম, জাতি নাম, গুণবাচক নাম, গুণবাচক নামের বর্ণনা কোরআন মাজিদ দিয়েছে। কোরআন মাজিদ বলেছে ওয়াল আউয়াল ওয়াল আখির
আউয়াল আখির জাহির বাতিন, এগুলো কার নাম? আল্লাহর নাম। অনুরূপ ভাবে এগুলো কার নাম? আল্লাহর রাসূলের নাম। কে বলেছেন? শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি মাদারিজুন নবুওয়া কিতাবের মাঝে বলেছেন, আউয়াল আখির জাহির বাতিন, আল্লাহর নাম, আল্লাহর রাসূলের নাম। আল্লাহর নাম রউফ, আল্লাহর নাম রহিম। আবার আল্লাহর রাসূলকেও আল্লাহ তাআলা এই দুইটা নাম দিয়েছেন না দেন নাই? দিয়েছেন। বিল মুমিনিনা রউফুর রহিম, এই রউফুর রহিম কে? আল্লাহ না আল্লাহর রাসূল? আল্লাহর রাসূল। তাহলে আল্লাহ তাআলা রহিম, আল্লাহর রাসূল রহিম, আল্লাহ তাআলা রউফ, আল্লাহর রাসূল রউফ, আল্লাহ তাআলা আজিজ, আল্লাহর রাসূল আজিজ। এই সম্মান, এই মর্যাদায় ভূষিত কে করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বিশেষ বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে দিয়েছেন। এমন কয়খানা নাম আছে এই সম্পর্কে শেফা শরীফে কাজী আয়াত রাহমাতুল্লাহি আলাইহি তিনি উল্লেখ করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 30 খানা নাম এমন আছে যেটা তার হাবিবকে তিনি হুবহু দান করেছেন। আল্লাহর যেটা নাম, আল্লাহর হাবিবের সেই নাম, এমন নাম কয়খানা? 30 খানা। আবার শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি উল্লেখ করেছেন যে এরকম নাম হলো মোট 70 খানা। কয়খানা? 70টা নাম আল্লাহর নাম, আল্লাহর হাবিবের নাম, একই নাম। এখন বলুন, আল্লাহ তাআলা তার নাম তার হাবিবকে দান করে সন্তুষ্ট, আমরা যদি সেখানে শিখ খুঁজতে চাই তাহলে এটা কি আমাদের উচিত হবে? এটা কি উম্মত হয়ে আমাদের কল্যাণ হবে না অকল্যাণ হবে? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ নাম উল্লেখ করেছেন, সেভাবে তার বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, তার বিশেষ বৈশিষ্ট্য। কোরআন মাজিদ বলেছে, ইন্না আরসালনাকা শাহিদান, হাবিব আমি আপনাকে শাহিদ করে পাঠিয়েছি। আল্লাহর হাবিবের নাম শাহিদ, আল্লাহর হাবিবের নাম মুবাশশির, আল্লাহর হাবিবের নাম নাযীর। তিনি সুসংবাদদাতা। কিসের সুসংবাদদাতা? জান্নাতের সুসংবাদ দিবেন। ভীতি প্রদর্শনকারী। কিসের ভয় দেখাবেন? জাহান্নামের ভয় দেখাবেন। ওয়া সিরাজান মুনীরা, আল্লাহর হাবিব হচ্ছেন সিরাজ। আল্লাহর হাবিব কি? সিরাজ অর্থ কি? বাতি। সিরাজ অর্থ কি? আপনি একটা মোমবাতি জ্বালালেন, এই বাতি থেকে যদি 1 লক্ষ মোমবাতি জ্বালানো হয়, এই যে প্রথম বাতি যেটার থেকে আপনি জ্বালিয়েছিলেন, এটার আলো নিভে শেষ হয়ে যাবে, তাই না? কেন শেষ হবে না? কেন? আপনি তো এখান থেকে অনেক বাতি জ্বালিয়েছেন, শেষ হয়ে যাওয়ার কথা না? শেষ হবে না। কারণ কি? কারণ দেখুন, আল্লাহর সৃষ্টি একটা আগুন, এটি আপনি যত নেন শেষ হয় না। আল্লাহ তাআলা তার হাবিবকে বলেছেন বাতি। কেন বলেছেন? তাফসীরে হাসানের মাঝে এসেছে যে আল্লাহর হাবিবের নূর মোবারক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা तमाम সৃষ্টির আদির অস্তিত্ব দিয়েছেন, কিন্তু আল্লাহর হাবিবের নূর মোবারক থেকে কিছুই কমে নাই। এজন্য আল্লাহ তাআলা তার হাবিবকে নাম দিয়েছেন সিরাজ, বাতি। বাতি থেকে হাজার লক্ষ কোটি বাতি জ্বালালে যেভাবে বাতির আলো কমে না, সেভাবে আল্লাহর হাবিব তিনি এমন বাতি যে তার নূর মোবারক থেকে লৌহ, কলম, আরশ, কুরসি, ফেরেশতা, জিন, মানুষ, পৃথিবী, পাহাড়, পর্বত, নদী, নালা, গাছপালা সবকিছু সৃষ্টি হয়েছে। তারপরেও তার নূর মোবারকে কিছু ঘাটতি হয় না। আল্লাহর হাবিব হচ্ছেন মুনীর, তিনি হচ্ছেন আলো বিতরণকারী। নিজে নূর তাই নন, অন্যকে নূরান্বিত করেন। ইদা নাতাকা, যখন আল্লাহর হাবিব কথা বলতেন, তখন তার দাঁত মোবারক, সামনের 2 দাঁত মোবারকের মাঝখান থেকে আলোর ঝলক দিয়ে দেয়ালে প্রতিফলিত হতো, দেয়ালে রিফ্লেকশন হতো। তার চেহারা মোবারকের আলোয় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুই খুঁজে পেয়েছেন। তার চেহারা মোবারকের আলো দিয়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুইয়ের ছিদ্রের মাঝে সুতা ঢুকিয়েছেন। সুইয়ের ছিদ্র অনেক বড় হয়, তাই না? কম আলো হইলেও ঢোকানো যায়, যায় কি না? যায় না। তাহলে কত আলো তিনি বিকিরণ করতেন। এই জন্য হচ্ছেন মুনীর, আলো বিকিরণকারী। কাবে আহবার
রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসিদ্ধ সাহাবী, তিনি বলেছেন আলা ইন্নার রাসূলাল্লাহ নূরুন ইউস্তাদাউ বিহি মুহাদ্দাদুন মিন সুয়ুফিল্লাহি মাসলুল। আল্লাহর রাসূল তিনি হচ্ছেন এমন নূর, যেই নূর থেকে নূর গ্রহণ করা যায়, আলো গ্রহণ করা যায়, তিনি আলো বিতরণ করেন। অনেকে আছে নিজে আলোকিত, অন্যকে আলো দিতে পারে না। আবার এমন আলো আছে যে অন্যকেও আলোকিত করতে পারে। যেমন চন্দ্র, সে নিজে আলোকিত, আলো বিকিরণ করে। সূর্য নিজে আলোকিত, আবার তার আলো দিয়ে চাঁদ আলোকিত করে। আল্লাহর হাবিবের নূর এমন নূর, যেই নূর দিয়ে অন্যরাও আলোকিত হয়, অন্যরা আলো গ্রহণ করে এবং আলো বিকিরণ করতে সক্ষম হয়। এমন নূর হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কোরআন মাজিদ তার নাম দিয়েছে মুনীরা, নূর বিকিরণকারী, নূর প্রদানকারী। কোরআন মাজিদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি বৈশিষ্ট্য উল্লেখ করেছে, আল হক। কোরআন মাজিদ বলছে কুল ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুমুল হক, হে মানব মণ্ডলী, তোমাদের কাছে হক এসেছে। এই হককে, হক হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস শরীফে এসেছে মান রাআনি ফাকাদ রাআল হক, যে আমাকে দেখলো সে হক দেখলো। সে কি দেখলো? হক দেখলো। ফাইন্না শাইতান লা ইয়াতামাসসালু বি, শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে এমন একজন মানুষের কথা কল্পনা করুন, যার চেহারা মোবারক ঈমানের সাথে কেউ দেখলে তার উপর জাহান্নাম হারাম হয়ে যায়। এমন কোন মানুষ পৃথিবীতে আছে? আল্লাহর হাবিব ছাড়া আমি যদি আপনাকে 1000 বার দেখি, জাহান্নাম হারাম হবে? হবে না। তাহলে সেই সত্তা যাকে একবার দেখলে দুটো খারাপ হয়ে যায়, আর ওই সত্তা যাকে কোটিবার দেখলেও জাহান্নাম হারাম হয় না, দুইজনকে এক হইতে পারে? পারে না। সম্মানিত উপস্থিতি, কোরআন মাজিদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি বৈশিষ্ট্য, বিশেষত্ব আলোচনা করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়েব জানতেন। কি জানতেন? ইলমে গায়েব জানতেন। কোরআন মাজিদ বলেছে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তালিম দিয়েছেন যা আপনি জানতেন না। কি তালিম দিয়েছেন? তাফসীরে জালালাইন এসেছে আল আহকাম ওয়াল গায়বা, আল্লাহ তাআলা আহকাম শিখিয়েছেন, গায়েব শিখিয়েছেন। এবং এই শিক্ষাদানটা কেমন? ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, এই অনুগ্রহটাকে আল্লাহ তাআলা বলেছেন আযীম, মহান। আল্লাহর হাবিবের যে ইলম, সেই ইলম কি সাধারণ ইলম না মহান ইলম? আর আমাদেরকে যেটা শিখিয়েছেন সেটা সম্পর্কে কোরআন মাজিদ কি বলেছে? কালিল। কি বলেছে? কালিল, ক্ষুদ্র, অল্প, নগণ্য। কোরআন মাজিদ বলেছে ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। কালিলের বিপরীতে আরবি ভাষায় অনেকগুলো মাইক্রোফোন এখানে আছে। কালিলের বিপরীত শব্দ হলো কাসির। আল্লাহ তাআলা কাসির বললে অনেক পার্থক্য হয়ে যেত, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাসির বলেও তিনি সন্তুষ্ট না। তিনি বলেছেন আযীম, মহান। বেশি আর মহানের মধ্যে পার্থক্য আছে না নাই? আছে। মহান হলো অতুলনীয়, অদ্বিতীয়, অন্যরকম, আলাদা, এক্সক্লুসিভ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলম কারো সাথে তুলনা করা যাবে না। ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ইলমে গায়েব শিক্ষা দিয়েছেন। আল্লাহর হাবিব ইলমে গায়েব জানতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে কারীমার মাঝে বলেছেন ওয়া মা কানা আল্লাহু লিইউতলিআকুম আলাল গায়ব ওয়ালাকিন্নাল্লাহা ইয়াজতাবী মিন রুসুলিহি মান ইয়াশা। অন্য আয়াতে বলেছেন ওয়া মা হুয়া আলাল গায়বি বিদানীন, আল্লাহর হাবিব গায়েব প্রকাশে তিনি কৃপণ নন। অন্য আয়াতে বলেছেন আলিমুল গায়ব ফালা ইউযহিরু আলা গায়বিহি ইল্লা মান ইরতাদা মিন রাসূল, তার সত্য ভাজন রাসূলকে তিনি গায়েব সম্পর্কে অবহিত করেন। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বৈশিষ্ট্য, আল্লাহ তাআলা বলেছেন তিনি গায়েব জানেন। এখন আমরা কি গায়েব জানেন এই পক্ষে থাকবো না বিপক্ষে যাব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি বৈশিষ্ট্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহর রাসূল হাজির ও নাজির। আল্লাহর রাসূল কি? হাজির এবং নাজির। কোরআন মাজিদ বলেছে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা, ওহে নবী আমি আপনাকে হাজির নাজির করে পাঠিয়েছি। শাহিদ অর্থ কি? আল হুজুর, আশ-শাহাদাতু আল হুজুর। শাহাদাতের অর্থ হলো হুজুর, হাজির হওয়া।
হাজির হয়ে দেখা, চাক্ষুষ দর্শন করা, এটা হলো হাজির নাজির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে বলেছেন হাজির নাজির। আমরা কি বলবো আল্লাহর রাসূল কিছুই দেখেন না, কিছুই জানেন না, এটা বলবো না? তাহলে আমরা কোরআনের বিপক্ষে যাব। কোরআনের বিপক্ষে গেলে আমাদের ঈমান মজবুত হবে না চলে যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমানদার হিসেবে কবুল করুন। আমিন।